একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার বাবা কি সরকারি চাকরি করতেন? আপনার মা কি কোনো সরকারি দপ্তরে কাজ করেছেন? আপনার দাদা বা নানা কি রাষ্ট্রের সেবায় জীবন কাটিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই সংবাদ শুধু আপনার পরিবারের জন্য নয়, এটা আপনার হৃদয়ের জন্য। কারণ আজ রাষ্ট্র সেই মানুষগুলোকে মনে রেখেছে যারা ভেবেছিলেন হয়তো তাদের কথা কেউ আর ভাববে না। বিকেল ৩:৪৫ জাতীয় পে কমিশনের চূড়ান্ত সভা শেষ হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে। এই সভায় যে সিদ্ধান্ত হয়েছে তা দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর জীবনে আনবে এক অভাবনীয় পরিবর্তন। নবম জাতীয় পে স্কেল এবার শুধু কর্মরতদের জন্য নয়, এবার তাদের কথাও ভাবা হয়েছে যারা অবসরে গেছেন, যারা পেনশনে বেঁচে আছেন, যাদের শরীর বুড়িয়েছে কিন্তু দেশের প্রতি ঋণ কখনো শোধ হয়নি। পে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে এই ঐতিহাসিক সভায় চূড়ান্ত হয়েছে এমন কিছু সুপারিশ যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো আসেনি। সভা শেষে কমিশনের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এবার পেনশনভোগীদের জন্য যা করা হয়েছে তা তাদের জীবনকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করবে। সেই নতুন সংজ্ঞার নাম শতভাগ দ্বিগুণ। এবারের সংস্কারের দর্শনটা সহজ কিন্তু গভীর। সবাইকে এক বাটিতে রেখে সমান খাবার দেওয়া নয়, যে বেশি ক্ষুধার্ত তাকে বেশি দেওয়া, যার অভাব গভীর তার অভাব আগে মেটানো। এই নীতিতে পেনশনভোগীদের ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি, মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান যারা। দেশে এই মানুষের সংখ্যা প্রায় ২ লাখ। এরা সেই মানুষ যাদের নাম কেউ জানে না, কিন্তু যাদের ছাড়া সরকার একদিনও চলতে পারত না। ভোর হলে যারা অফিসের দরজা খুলতেন, সন্ধ্যায় যারা শেষে বের হতেন, পানির গ্লাস এনে দিয়েছেন, চা বানিয়েছেন, ফাইল বহন করেছেন, পিয়ন, চাপরাশি, মালি, আয়া, এই মানুষগুলো। এখন তারা পান ৮ থেকে ১৫,০০০ টাকা পেনশন, কিন্তু এই টাকায় কি আজকের দিনে বাঁচা যায়? ঘর ভাড়া ৫-৬ হাজার, খাবার ৭-৮ হাজার, ওষুধ ৩-৪ হাজার, বিদ্যুৎ পানি গ্যাস ২,০০০। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ, তারপর সন্তানের দিকে তাকানো, হাত না বাড়িয়েও চোখ দিয়ে চাওয়া। এই দৃশ্যটা যদি আপনি কখনো দেখে থাকেন, বুঝবেন কতটা কষ্টের। পে কমিশন এই দৃশ্য দেখেছে এবং বলেছে এটা আর চলবে না। এই ক্যাটাগরির সবার পেনশন বাড়বে শতভাগ, মানে সরাসরি দ্বিগুণ। যিনি ১০,০০০ পান পাবেন ২০,০০০, যিনি ১৫,০০০ পান পাবেন ৩০,০০০। একটা মানুষের জীবনে এই পরিবর্তন কতটা বড়! যিনি এতদিন ভাবতেন মাস শেষে ওষুধ কিনবো না খাবো, তিনি এখন দুটোই করতে পারবেন। যিনি ছেলেকে ফোন করতে লজ্জা পেতেন টাকার কথা বলতে, তিনি এখন নিজেই চলতে পারবেন। এই স্বাধীনতার নাম শতভাগ দ্বিগুণ। দ্বিতীয় ক্যাটাগরি, মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে যারা পেনশন পান, প্রায় ২,৫,০০০ মানুষ। শিক্ষক, সহকারী কর্মকর্তা, দপ্তর সহায়ক, মধ্যবিত্ত জীবনের মানুষ, তাদের জন্য ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ পান পাবেন ৫২,৫০০ টাকা। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা মনে করুন, হয়তো তিনি আপনার শহরেরই কেউ। ৪০ বছর ধরে পড়িয়েছেন, তার ছাত্রছাত্রীরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, কিন্তু সেই মানুষটি বসে আছেন ২৫,০০০ টাকা পেনশনে। বাজার করতে যান হিসাব করে, ওষুধ কেনেন মেপে, নতুন পোশাক কেনেন না বছরের পর বছর। এখন তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা। তার মুখে যে হাসি ফুটবে, তার দাম কত? তৃতীয় ক্যাটাগরি, মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান যারা, প্রায় ৫০,০০০ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের মানুষ, তাদের জন্য ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ পান পাবেন ৭৭,৫০০ টাকা। এই ৩ ক্যাটাগরির মধ্যে কেন আলাদা হার? এই প্রশ্নটা স্বাভাবিক, উত্তরটা আরও স্বাভাবিক। যার হাতে কিছু নেই তার হাতে বেশি দাও, যার হাতে কিছু আছে তার হাতেও দাও, কিন্তু তুলনামূলক কম, কারণ প্রয়োজনের ব্যবধান আছে। একজন ৮,০০০ টাকা পেনশনভোগীর জন্য ৮,০০০ টাকা বৃদ্ধি মানে বেঁচে থাকা। একজন ৫০,০০০ পেনশনভোগীর জন্য ২৫,০০০ বৃদ্ধি মানে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি। দুটো আলাদা জিনিস। পে কমিশন এই পার্থক্যটা বুঝেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। এখন আসি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশে, চিকিৎসা ভাতা। বয়স হলে শরীর আর আগের মতো থাকে না। ৫০-এর পর থেকে একটার পর একটা রোগ ভিড় করে। ৬০ পেরোলে ওষুধের তালিকা লম্বা হয়। ৭০ বছর বয়সে প্রতিটি সকাল শুরু হয় ওষুধ খেয়ে। ডায়াবেটিস একদিকে টানে, উচ্চ রক্তচাপ আরেকদিকে, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের ব্যথা, চোখের ঝাপসা দৃষ্টি। প্রতি মাসে ওষুধের পেছনে ৫ থেকে ১০,০০০ টাকা চলে যায়।
কিন্তু এই মানুষগুলো চিকিৎসা ভাতা পান কত? মাত্র 2-3 হাজার টাকা। বাকি টাকা আসে কোথা থেকে? পেনশন থেকে কাটে। নয়তো ছেলে বা মেয়ে দেয়, নয়তো অর্ধেক ওষুধ কেনেন, বাকি অর্ধেক ছেড়ে দেন। অসুখ বাড়ে চুপচাপ, কষ্ট বাড়ে নীরবে, কাউকে বলেন না, কারণ বোঝা হতে চান না। এই নীরব কষ্টটা পে কমিশন দেখেছে এবং সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসা ভাতা হবে এখন থেকে বয়স ভিত্তিক। 75 বছর বা তার বেশি বয়সীরা পাবেন মাসে 10,000 টাকা চিকিৎসা ভাতা, আর 55-এর কম বয়সীরা বা পারিবারিক পেনশনভোগীরা পাবেন 5,000 টাকা। 10,000 টাকা মানে কি? একজন 75 বছরের মানুষের হিসাব করি। ডায়াবেটিসে 2,000, উচ্চ রক্তচাপে 1,500, হৃদরোগে 3,000, বাতে 1,000, চোখে 500, ভিটামিনে 500, মোট 8,500 টাকা। 10,000 টাকা ভাতায় পুরো ওষুধের খরচ মিটে যাচ্ছে, এমনকি 1,500 টাকা বাঁচছেও। এই বাঁচা টাকার কথা হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু একজন বয়স্ক মানুষের কাছে এই 1,500 টাকার অর্থ হলো এই মাসে নাতি নাতনিকে কিছু কিনে দিতে পারবো, বাজারে গিয়ে পছন্দের মাছটা কিনতে পারবো, রাতে শুয়ে হিসাব করতে হবে না। এই মুহূর্তে পে কমিশনের সদস্যরা রওনা হয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে এই চূড়ান্ত সুপারিশমালা। রিপোর্ট গ্রহণের পর শুরু হবে অনুমোদনের প্রক্রিয়া। আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গেজেট আসবে, হয়তো ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে সবকিছু। 5 লাখ পেনশনভোগীর জীবনে আসছে নতুন সূর্য। সেই মানুষগুলো যারা ভেবেছিলেন বার্ধক্যে হয়তো একা হয়ে যাবেন, রাষ্ট্র হয়তো মনে রাখবে না, তাদের জন্য আজকের বার্তাটা হলো রাষ্ট্র মনে রেখেছে, তোমরা একা নও।